হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কী করছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও। আমরাও আছি, মানে চলে যাচ্ছে। এখন মানে রাত হচ্ছে 9:30 বাজে। তো আমি এখন হচ্ছে তোমার আলু ভাজছি, ডিম ভাজছি, ভাত খাবো। আর কটা রুটি করলাম, আমার মেয়ে খেলো আর আমি খেলাম। আমি খাবো না, সরি, রুটি মেয়ে খেলো। আর ও তোমাদের দাদাভাইও রুটি খাবে না, ও ভাত খাবে, যেহেতু কালকে শুক্রবার, মানে বাসি ভাত থাকলে আমরা খেতে পারবো না। তো তার জন্য আর কি ভাতটা আমাদের খেয়ে নিতে হবে, কমপ্লিট করে নিতে হবে। তো এই ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? তো সেগুলো তোমরা একটু শুনো। হ্যাঁ, যে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, যেটা আমাদের সাথে হয়েছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা। হ্যাঁ বন্ধুরা, যেটা নিয়ে আজকে কথা বলবো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো যেটা নিয়ে আমি আজকে কথা বলবো, পর কোনো দিনও আপন হয় না, এটা কিন্তু একদম ঠিক। এই যে কথায় আছে না, যে নিজের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, কথাটা কিন্তু একদম ঠিক, কথাটার সাথে মিলে গেছে। তো আমরা এই ইউটিউবে অনেক দিন ধরেই কাজ করছি, কিন্তু এই ইউটিউবে না আসলে জানতামই না যে মানুষ এতটা পরিবর্তন কি করে হতে পারে, ঠিক আছে? আমাদের একটা গ্রুপ আছে, সেটা তোমরা সবাই জানো। আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু অনেক ধিক্কার এই কথাগুলো বলছি, যেটা আমাদের সাথে হয়েছে, ঠিক আছে? সেই মানুষটা আমাদের থেকে অনেক বড়, তাকে আমরা অনেক ভালোবাসি, তার থেকেও আমরা অনেক কিছু পেয়েছি, আমাদেরকে সুপার চ্যাট করেছে, ঠিক আছে? আমাদের থেকেও সে অনেক কিছু পেয়েছে, বিশেষ করে আর আমার দিদির থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ফোনে তাকে সব কিছু শেখানো। এখন তার কাছে প্রয়োজন নেই, তার মানে সব প্রয়োজন শেষ। যখন মনি হয়েছিল না, তখন সে আমাদের কাছে ছিল। এখন স্বার্থ ফুরিয়ে গেছে, তাই সে অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, গ্রুপে ভালো না লাগলে বেরিয়ে যেতেই পারে, যেরকম আমার যা বেরিয়ে গেছে, সাবিনাদি চলে গেছে। কিন্তু তারা তা বলে 5টা লাইভে গিয়ে বলেনি যে, বা কাউকে মানে কাউকে ছোট করেনি। হ্যাঁ, তারা বেরিয়ে গেছে, নিঃশব্দে চলে গেছে, কিন্তু কখনো কাউকে ছোট করেনি। হ্যাঁ, যার হাত ধরে সেই জায়গাটায় সেই মানুষটা এলো, আজকে তাকেই সে মানে ভুলে গেল, ঠিক আছে? তাকে ভুলে করলে, তাকে ইগনোর করছে, তাকে উল্টোপাল্টা কথা বলার কোনো মানেই হয় না। এখন তার কাছে আমরা অসভ্য, নোংরা, অনেক কিছু, ঠিক আছে? সেই আর যখন মনি হয়েছিল না, তখন আমরা তার কাছে চোখের মনি ছিলাম, সব কিছু ছিলাম। আজকে সেই মানুষটাই মানে এতটা পরিবর্তন, মানে সত্যি, মানে ইউটিউবে না আসলে জানতাম না যে মানুষ গিরগিটির মতন কী করে এত তাড়াতাড়ি রং পাল্টায়। গিরগিটি যেভাবে রং পাল্টায়, সেইভাবে মানুষও রং পাল্টায়। এখানে না আসলে সত্যিই জানতাম না। হ্যাঁ, তোমার ভালো লাগছে না, তুমি চলে যাও, আমারও ভালো লাগছে না, আমিও গ্রুপ থেকে কোনো দিন হয়তো বেরিয়ে যাব। কিন্তু তা বলে যেই মানুষটার হাত ধরে আমি এই জায়গায় এসে পৌঁছালাম, তাকে কখনো ছোট করব না। এই শিক্ষাটা আমার বাবা মা কোনো দিনও দেয়নি, যে কোনো মানুষকে তুমি কষ্ট দাও, বা কোনো মানুষকে তুমি ইগনোর করো, কোনো মানুষকে তুমি তাকে ঘ্যাম দেখিয়ে চলো। এই শিক্ষাটা আমার বাবা মা আমাকে কখনোই দেয়নি, ঠিক আছে? যাদের জন্য আমি এই জায়গায় আসলাম, পৌঁছালাম, তাদেরকে কখনো এই জিনিসটা করতে পারতাম, মানে করতাম না। এতদিন তারা কোথায় ছিল? যখন তোমার মনি হয়নি, এতদিন তারা কোথায় ছিল? তাদের তো টিকিটাও দেখতে পাইনি। আজকে তোমার মনি হয়ে গেল, তোমার সব কিছু হয়ে গেল, তাই তুমি আমাদেরকে ছুঁড়ে ফেলে দিলে। সত্যি ভগবান, কোথায় আছো তুমি? একটা বছর তুমি আমাদের সাথে থাকলে, ঠিক আছে, তুমি চলে গেছো, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু তা বলে তুমি 5টা লাইভে গিয়ে তাকে ছোটো করতে পারো না। তুমি বড় বলে তো আমরা সব কিছু সেটা মেনে নেবো না। তোমাকে ভালোবাসি বলে যে তোমাকে কিছু বলবো না, এটাও না, ঠিক আছে? তুমি সেই মানুষটাকে ছোট করছো, আর সেই গ্রুপটায় আমরা আছি, সেটা কিন্তু আমরা মুখ বুজে মেনে নেবো না, কখনোই না। তুমি বড় বলে যে তোমাকে মাথায় করে রাখবো, সেটাও কিন্তু না। তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক মানে মাথার উপরে রেখেছিলাম তোমাকে, একটা সম্মানের সঙ্গে ডাকতাম তোমাকে। তোমার নামটা আমি উল্লেখ করতে চাই না, কারণ নামটা উল্লেখ করতেও এখন আমার সত্যি খারাপ লাগছে, ঠিক আছে? যত তাড়াতাড়ি ভুলে যাবো, তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। কিন্তু সেই মানুষটা কষ্ট পাচ্ছে তোমার জন্য, আমি তাই বলেছি যে কষ্ট পেও না। সে যদি রং পাল্টাতে পারে, তাহলে তোমাকেও রংটা গিরগিটির মতো রং পাল্টাতে হবে, তাকেও তোমাকেও ভুলে যেতে হবে, তাই না? এটাই বাস্তব, এটাকেই মেনে নিতে হবে, আর এটাই সত্যি। অনেক হয়েছে, ঠিক আছে? আর না, অনেক ভালোবেসেছি মানুষকে, অনেক কিছু হলো, ইউটিউবে অনেক কিছু এসে দেখলাম। হ্যাঁ, গ্রুপ থেকে চলে গেছে, সেটা কোনো ব্যাপার না, না ভালো লাগলে চলে যেতেই পারে, কিন্তু তা বলে মানুষকে ছোট করার কোনো মানে হয় না। এটা আমি বুঝতে পারছি না কেন এরকম মানে করছে। এতদিন তারা কোথায় ছিল? কই, তাদের তো কোনো দিন দেখতে পাইনি। হঠাৎ একটা সে ইস্যু খুঁজছিল যে কী করে আমাদের গ্রুপ থেকে আর কি বেরোবে, ঠিক আছে? একটা ইস্যু খুঁজছিল, তো একটা ইস্যু পেয়ে গেছে, তাই আমাদের সঙ্গে এরকম করে আর কি বেরিয়ে গেল। ভগবান যা করে ভালোর জন্যই করে, এই বিশ্বাসটা আমি রাখি। তো ভালোই হয়েছে। অনেক ঝুটঝামেলা, অনেক অশান্তি হতে পারে, যে অশান্তি ঝুটঝামেলা মেনে নিতে পারে সেই টিকে যায়, আর যে পারে না সে বেরিয়ে যায়।
এটাই হচ্ছে কথা। তো সে পারলো না বলেই আজকে বেরিয়ে গেল, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। হ্যাঁ, বেরিয়ে গেছে, কিন্তু 5টা লাইভে যেগুলো কথা বলছে সেগুলো কিন্তু সহ্য করা যাচ্ছিল না। তাই জন্য আজকে এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম, ঠিক আছে? সে যদি আবার কোনো লাইভে আমরা দেখি যে সে যদি আমাদের নামে কোনো কিছু বলছে, তখন কিন্তু আমরা ছেড়ে দেবো না, কথা বলবো। কেননা আমাদেরও মুখ আছে, ধৈর্যের একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস করে গেছে সে, ঠিক আছে? তখন কেউ ছিল না তার কাছে, তখন আমরাই ছিলাম। আর এখন আমরা অসভ্য হয়ে গেছি, নোংরা হয়ে গেছি, বাজে হয়ে গেছি, অনেক কিছু তার কাছে। কেননা প্রয়োজন ফুরিয়ে গেছে তো, তাই না? টাকা থাকলেই সব হয় না, অনেক কিছু। কি বলবো, আর কিছু বলার নেই। সত্যিকারের ভালো মানুষ হতে হয়। সব কিছু টাকা পয়সা থাকলেই যে সে সত্যিকারের ভালো মানুষ সেটা কিন্তু নয়, তাই না? মন থাকা দরকার। তাকে আমরা সত্যি খুব সম্মান করতাম, ভালোবাসতাম, সেই জায়গাটা সে নিজেই ছোট করেছে। সে নিজে ছোট হচ্ছে, এক একটা জায়গায় এলবিতে বলে সে নিজে ছোট হচ্ছে, এমনকি আমাদেরকেও ছোট করছে। তো চলো, আর কিছু বলার নেই, এই নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। এটুকুনি আমার বলার ছিল, তাই আমি বললাম, ঠিক আছে? এইখানে বুঝতে পেরে গেছি যে এইখানে মানুষকে, কিন্তু সবাই এটা সেরকম করতে পারবে না। যেরকম আমাদের গ্রুপে শম্পা দিদি আছে, তারপরে ঝুম্পা সোনা আছে, মাধবী দিদি, এরা যেরকম আছে, কিন্তু এরা বেরিয়ে গেলেও কখনো আমাদের নামে, মানে মানুষকে দেখে বোঝা যায় কে কী করতে পারে আর কে করতে পারে না। আমার যাও একসময় গ্রুপে ছিল, এখন অনেক ঝামেলার অশান্তি কারণে তার লাইভে আমি যাই না, আমার লাইভে সে আসে না, কিন্তু কখনো 5টা লাইভে গিয়ে বলে না যে ওদের গ্রুপ থেকে এই হয়েছে, ঝামেলা হয়েছে, এই অশান্তি হয়েছে, কখনো বলে না, ঠিক আছে? এগুলো মানুষের বুদ্ধি, ঠিক আছে? অনেকে মানুষকে বুদ্ধি দেয়, সেই বুদ্ধি মানুষের নেয়, কিন্তু নিজের বুদ্ধিটা থাকা দরকার যে না, যতদিন যাদের সঙ্গে ছিলাম তাদের নামে কেন বদনাম করতে যাব? বদনামি যখন করব, তাহলে এতদিন থাকলে কিসের জন্য তুমি আমাদের সাথে? কেন বদনাম করছো এখন তাহলে তুমি? সেটাই বুঝতে পারছি না। জানি না, আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি, কোনো দিন গ্রুপ থেকে বেরিয়ে গেলেও এদের নামে কখনো বদনাম করব না, ঠিক আছে? এরা না থাকলে আমি মনে করতে পারতাম না, এটাই সত্যি, যেটা সত্যি সেটাই বলবো। হ্যাঁ, এখন নতুন বন্ধুবান্ধব অনেক এখন আসবে যাবে, কিন্তু তা বলে যাদের সাথে এতদিন ছিলাম তাদের নামে কোনো দিন বদনাম করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কার পক্ষে সম্ভব আমি জানি না, কিছু কিছু মানুষকে দেখে বোঝা যায় যে এটা তার পক্ষে সম্ভব, ঠিক আছে? চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। তাই তোমাকে একটাই কথা বলবো, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, যে কষ্ট পেও না, ঠিক আছে? বাংলা ভাষায় এটাকে বলে বেইমানি, ঠিক আছে? বেইমানি যদি সে করতে পারে, তুমিও চোখের জল তার জন্য নষ্ট করো না। নিজের লোকের জন্য চোখের জল ফেলো, কাজে দেবে। এই সব উল্টোপাল্টা, এদের জন্য চোখের জল ফেলে কোনো লাভ নেই, বুঝেছো? কেননা চোখের জল এত সস্তা না যে তোমাকে ভগবান দিয়েছে বলে তুমি যখন তখন সেটাকে বার করবে, প্রয়োগ করবে, ঠিক আছে? তাই বলছি, সব কিছু ভুলে যাও। চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।